হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই সুন্দর ম্যাগনোলিয়ার চোকার সেটটা বানিয়েছি কিভাবে সেটারই টিউটোরিয়াল তোমাদের সামনে তুলে ধরো। চোকার পার্সোনালি আমার খুব পছন্দের একটা গয়না। আমার অন্যান্য ধরনের গলার হারের থেকে চোকার খুব বেশি পছন্দের। যে কোনো শাড়ি বা চুড়িদারের সাথে খুব ইজিলি এগুলোকে ক্যারি করা যায় এবং দেখতে খুব এলিগেন্ট লাগে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক এই বিউটিফুল চোকার সেটের মেকিং ভিডিও। প্রথমেই আমি মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি আর ইপক্সি আর হার্ডনার যে দুটো বেস পাওয়া যায় ওর মধ্যে সেই দুটোকে মিক্সড করে একটা ডো বানিয়ে এই রাউন্ড শেপের দুটো সার্কেল আমি বের করে নিয়েছি। এবার এই সার্কেলগুলোকে সামান্য ট্যালকম পাউডার দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়েছি আর বেঁচে থাকা মোল্ডেড ক্লেটা দিয়ে খুব হাতের আন্দাজে মোটামুটিভাবে একই সাইজের কয়েকটা বল তৈরি করে নিয়েছি, যেগুলো দিয়ে আমরা ফুলের পাপড়ি তৈরি করব। তোমরা যদি নেচারে দেখো কোনো ফুলের সবকটা পাপড়ি সেমভাবে থাকে না, তো সেই কারণেই খুব বেশি সমান মাপের না হলেও চলবে। মোটামুটি একটা আন্দাজ মতো সমান সাইজের আমি কিছু বল প্রথমে তৈরি করে নিয়েছি। এবার আমরা এই প্রতিটা বলকে পাপড়ি শেপে নেব এবং একটি শার্প কিছু ছুরি বা ছুরি জাতীয় কোনো কিছু বা ক্লে টুল দিয়ে আমি এতে পাপড়ির টেক্সচার ক্রিয়েট করে নেব। দেখো কি ইজিলি আমি একটা পাপড়ি তৈরি করে নিলাম। এবার আমি সবকটা বলে সেম পদ্ধতিতে পাপড়ি তৈরি করে নেব। এবার আমি রাউন্ড বেসটার উপরে ফেভিকল লাগিয়ে ভালো করে পাপড়িগুলোকে একটার সাথে একটা ফুলের আকারে, ম্যাগনোলিয়া ফুল যেহেতু বানাচ্ছি ম্যাগনোলিয়া ফুলের ছবি দেখে আমি ওইভাবে একটা সুন্দর করে আমি সাজিয়ে নেব। এখানে আমি তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। এটা সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই তোমাদের টিপসটা দিচ্ছি। তোমাদের পছন্দ হলে তোমরা দেখতে পারো ট্রাই করে, আশা করি তোমাদের তাতে সুবিধা হবে। যারা বিগিনাররা আছো, যারা প্রথম ক্লে দিয়ে কাজ করছো, ক্লে যেহেতু প্রথমে মাখা অবস্থায় খুবই নরম থাকে, সেই কারণে তুমি যখনই ওটাকে সেট করতে যাবে সেটা কিন্তু ঠিকভাবে সেট হবে না। বারবার সেটা তুমি যে শেপে দিতে চাইছো সেই শেপটা নষ্ট হয়ে ও নিজের মতো করে একটা শেপ নিয়ে নেবে। তো সেক্ষেত্রে কি করি আমি কি করতাম, সেক্ষেত্রে
আমি ক্লেগুলোকে, যেমন ধরো এই ফুলটা তৈরি করব, ফুলের পাপড়িগুলোকে আমি যখন প্রথমে তৈরি করছি, তৈরি করার পর ওটা যখন একটা ধারালো কিছু দিয়ে আমি পাপড়ির প্যাটার্নটা তৈরি করছি, তারপরে প্রতিটা ইন্ডিভিজুয়াল পাপড়িগুলোকে আমি এক জায়গায় রেখে দিতাম। কিছুক্ষণ পরে, মানে ধরো মিনিট 10 কি 15 মিনিট পরে তোমরা দেখেই বুঝতে পারবে ক্লেটা আস্তে আস্তে হার্ড হতে শুরু করেছে। পুরোপুরি হার্ড না, খানিকটা সেমি হার্ড হয়ে গেছে ক্লেটা। সেই টাইমে তুমি যদি পাপড়িগুলোকে অ্যাডজাস্ট করো গ্লু দিয়ে, তাহলে ক্লেটা তুমি যেভাবে মোল্ড করে বসাবে ঠিক সেই শেপেই থাকবে, যেটা কিন্তু একদম সদ্য কাঁচা ক্লে দিয়ে করতে বিগিনারদের অনেকেরই অসুবিধা হয়। তো সেক্ষেত্রে তোমরা এই আইডিয়াটা ট্রাই করে দেখতে পারো। আমি ফুলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেবার পরে দেখো এটা কি সুন্দর একটা ফুলের আকৃতি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রং করব। আমি প্রথমে হলুদ আর লাল রঙের ফুল দেখিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি এই সেম চোকার অনেকগুলোই তৈরি করেছিলাম এবং প্রতিটি আমার বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট হয়ে গেছে। তো প্রথমে হলুদ লাল দেখিয়েছিলাম, কালারটা তো অবশ্যই তোমরা তোমাদের চয়েস মতো করবে। আমি এখানে সাদা আর গোলাপি দিয়ে একটা চোকার বানিয়েছিলাম, সেইটার ভিডিওটা দিলাম। তো প্রথমে আমরা পুরো ফুলটার মধ্যে একটা সাদা কোটিং করে নেব। সাদা কোটিংটা তোমরা সমস্ত কালার করার আগে, যে কোনো ক্লের জিনিস করবে তার আগে আমি বলবো সাদা রঙের একটা কালার কোট করে নেবে। তাহলে কি হয়, কালারগুলো অনেক বেশি উজ্জ্বল দেখায়, কালারের ব্রাইটনেসটা বেশি ভালো বোঝা যায়। তো সেই কারণে আমি যদিও এটা সাদা রঙেরই ফুল করতে যাচ্ছি, তাও তোমাদেরকে বলে দিলাম তোমরা যে কোনো কালার, বিশেষ করে হালকা কালার যদি করো ক্লের ওপর, প্রথমে একটা সাদা কোটিং কিন্তু একটা কি দুটো অবশ্যই দিয়ে নেবে। তো দেখো আমি এই ফুলটা পুরো সাদা আর গোলাপির মধ্যে করছি। আমি প্রথমে সাদা কোটিং করে নিয়েছি, তারপরে গোলাপি কালার দিয়ে, হালকা পিঙ্ক কালার দিয়ে আমি এটার ওপরে শেড করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদেরই মতো আরও যারা এরকম আর্টের ইন্টারেস্টেড আছে, তোমাদের ফ্যামিলি মেম্বার্স, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ, তোমরা অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করো। তোমাদের সাপোর্ট যদি থাকে আমি অবশ্যই এরকম নতুন নতুন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং আরও চেষ্টা করব বিগিনার লেভেলের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা জানিও। যদি আর কোনো ইনফরমেশনের দরকার পড়ে বা তোমাদের আর কিছু কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সেটা কমেন্ট করে জানাও বা জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, পরের দিন আমি আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততদিন স্টে টিউন টু মাই চ্যানেল। আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।